আসসালামু আলাইকুম। ফরিদপুর পরিবেশ সমিতি একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে। তো আজকের ভিডিওতে সার্কুলারটি নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যারা চ্যানেলটিতে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো সার্কুলারটি প্রকাশিত হয়েছে 2 মে 2024 খ্রিস্টাব্দে। এখানে বিষয় হলো দৈনিক মজুরি ভিত্তিতে নিরাপত্তা প্রহরী, কাজ নাই মজুরি নাই, নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো এখানে পদের নাম হলো নিরাপত্তা প্রহরী, দৈনিক মজুরি ভিত্তিতে। পদের সংখ্যা একটি কম বেশি হতে পারে, পুরুষদের জন্য সর্বনিম্ন। তো এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ কিন্তু আবেদনটি করতে পারবেন। তো এখানে বয়স সীমা 2/5/2024 খ্রিস্টাব্দ তারিখে, বয়স সীমা ন্যূনতম 18 থেকে অনূর্ধ্ব 65 বছর। এখানে মজুরি প্রবিশ সমূহে নিরাপত্তা প্রহরী কাজে অনুমোদিত সংক্রান্ত নীতিমালা অনুযায়ী দৈনিক মজুরি 400 টাকা। তো এখানে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। তো এখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে ন্যূনতম অষ্টম শ্রেণী সমান পাস হতে হবে। তো প্রার্থীকে বয়স ন্যূনতম 18 বছর হতে হবে। তো প্রার্থীকে বাংলা ও ইংরেজি ভাষার লেখা এবং পড়ার ন্যূনতম দক্ষতা থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত, কর্মঠ ও উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। প্রার্থী সুন্দর শারীরিক গঠন, সুঠাম দেহের অধিকারী সহ ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। শারীরিক সক্ষম হতে হবে। উপযুক্ত কর্তৃক স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো এখানে বলা আছে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, শুধুমাত্র ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি এর ভৌগোলিক এলাকার স্থায়ীভাবে বসবাসকারী পুরুষ নাগরিকগণ প্রার্থীগণ আবেদনটি করতে পারবেন এই সার্কুলারে। শুধুমাত্র ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি এর ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দাগণ আবেদনটি করতে পারবেন। তো এখানে আবেদন পদ্ধতি পিবিএস ফরিদপুর গভ বিডি হতে আবেদন ফর্ম 110/002 ভার্সন 1 ডাউনলোড পূর্বক নিজ হাতে যথাযথভাবে পূরণ করে আগামী 16/5/2024 খ্রিস্টাব্দে অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি, কানাইপুর, ফরিদপুর ও বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরণ করতে হবে। সাদা কাগজে টাইপিংকৃত সরাসরি হাতে উল্লেখিত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। তো এখানে 16/5/2024 তারিখের মধ্যে ফর্ম পিবিএস ফরিদপুর গভ পিডি হতে ফর্মটা ডাউনলোড করে নিজ হাতে পূরণ করে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরণ করতে হবে। তো সার্কুলার কিন্তু সবকিছু উল্লেখ করা আছে, আবেদনের ফর্মের সাথে কি কি যুক্ত করতে হবে সার্কুলারটা পড়লে কিন্তু বুঝতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটি যারা পেজ থেকে দেখবেন পেজটি ফলো দিয়ে রাখবেন।